তিনি আরব দেশের বা সৌদি আরবের একজন গুরুত্বপূর্ণ আলেমে দিন ছিলেন। আমাদের মদিনায় পড়ার সময় আমি তার দু একটি দার্সে উপস্থিত হয়েছি এবং কোনো সময় সাক্ষাৎও হয়েছে। তার যেটি খিদমত তিনি যেটা জীবনে করে গেছেন সেটি এই আজকের যে মানহাজের কথা বলছি সেই মানহাজের শুদ্ধিকরণে তিনি করে গেছেন। তার জীবনের বড় অংশ ইখওয়ানুল মুসলিমিন, ব্রাদারহুড, তাদের যেই বই পুস্তক রয়েছে এবং তাদের যে ইমাম আইম্মারা রয়েছে তারা যে মানহাজ লালন করে সেই মানহাজটা সুন্নতের নয়, সালাফদের নয়, বরং তাদের মানহাজে খারেজি মানহাজ রয়েছে, তাদের চিন্তাধারায় খারেজিপনা রয়েছে এবং সেই চিন্তাধারা থেকেই হাকেমিয়াত এবং ইখওয়ানিয়াত আর মানুষকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সে সকল জীবনে তাওহীদ ও সুন্নতের বাস্তবায়ন ছেড়ে দিয়ে বা বাস্তবায়ন না করে রাষ্ট্রের ক্ষমতা দখলের মাধ্যমে ইসলাম জয় করার যে স্বপ্ন তারা বলে থাকেন, তাদের এই নীতি নিয়মের তিনি সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন। এবং এ কারণে তিনি বিশেষ করে জামাতি ভাই ও ইখওয়ানি ভাইদের কাছে সম্পূর্ণরূপে একজন যাকে বলা হয় যে বিষাক্ত ব্যক্তিত্ব, এবং তার কথাবার্তা, ফতোয়া ইত্যাদিকে তারা যথেষ্ট অসম্মানের দৃষ্টিতে দেখে থাকে। আজ একটি কথা এখানে আরও বলি, এই প্রসঙ্গে কথাটি আসছে, সেটি হলো যে আমরা ভারতের পাশের দেশ বাংলাদেশকে আমরা দেখছি যে মানুষ যদি সরকার পাল্টে দেয় তাহলে কি জনগণরা সঠিক হয়ে যাবে? মানে সেই প্রেক্ষাপট থেকে এই কথা বলছি। আমি সেই দেশের কোনো সরকারি বিষয়ের সম্পর্কে মন্তব্য করছি না, আমি সেই দেশের অবস্থার প্রেক্ষাপট থেকে বলতে চাচ্ছি যে ধরে নেন একটি দেশের সরকার আমাদের কাছে খুবই মন্দ, বিভিন্ন কারণে মন্দ। এখন সেই সরকারকে আমরা তাড়িয়ে দিলাম, নিজের ক্ষমতা বলে তাড়িয়ে দিলাম এবং তাদের মন্ত্রিত্ব ভেঙে গেল। এর ফলে কি দেশের জনগণেরা সাথে সাথে শুদ্ধ হয়ে যাবে, ভালো হয়ে যাবে? আর তারপরে যে সরকারটা আসবে সেই সরকারটা আসলে একটা একদম ন্যায় নিষ্ঠাবান এবং দিনের উপর মানে প্রতিষ্ঠিত একটি সরকার হয়ে যাবে? না, জনগণকে সত্যিকারে আগে দিনের উপর প্রতিষ্ঠিত হতে হবে, পাবলিককে আগে সম্পূর্ণভাবে ইসলামের উপর চলতে হবে এবং ইসলাম মানতে হবে। নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যখন ইসলাম আমরা সকলে মানব, বুঝব, আমল করব, বিশেষ করে তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হব, তখন আমাদের যিনি সরকার হবেন তখন তিনি সেরকম ভালো সরকার হবেন। আর যদি আমরা নিজের পরিবর্তন না চাই, নিজেকে শুধরাতে না চাই, আর সরকারকে শুধু শুধরাতে চাই, তাহলে যেটা একদিকে যেমন এটা আমাদের সরকারের সঙ্গে একটা প্রতারণা করা হচ্ছে যে নিজে শুধরাবো না কিন্তু তাকে শুধরাতে বলবো। দ্বিতীয়ত এটা বাস্তব বহির্ভূত, বাস্তবের বিপরীত জিনিস যে আপনি সরকারকে যত ভালোই নির্বাচন করে দেন না কেন, জনগণেরা ভালো না হলে সেই সরকার কাজও করতে পারবে না, টিকবেও না। আপনার একটা ছোট অফিসারও যদি কোথাও আসে, তিনি যদি সৎ মানুষ হন,
কিন্তু অফিসারের পাশে যে সকল লোকেরা থাকে, মানে যারা তার পিএ এবং তার পরের লেভেলের মানুষ, তারা যদি সবাই ঘুষখোর, সুদখোর, অসৎ ব্যক্তিত্ব হয়, তাহলে কি করে? কিছুদিনের মধ্যে সেই সৎ অফিসারকে ট্রান্সফার করে দেয়। কারণ এদের সুদ ঘুষ সেখানে খাওয়া যায় না, চলে না, বেইমানি চলে না ইমানদারের সাথে। তো ভাই, এরকমই দেশের সকল মন্ত্রিত্ব এবং দেশের সকল বড় বড় মানুষেরা, দেশের সকল ছোট মানুষেরা, দেশের প্রত্যেক পরিবারের লোকেরা যতক্ষণে নিজের মধ্যে পরিবর্তন না আনতে পারে এবং নিজেকে ইসলামিক ও ইসলামাইজড না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ভালো সরকারের আশা করা যায় না। আর করলেও সেটা চলবে না। আর রাতারাতি কোনো সরকারকে ভাগিয়ে দিল, তারপরে যিনি আসবেন তিনি সম্পূর্ণ ইসলামিক হবেন, এই স্বপ্ন দেখা একেবারে ভুল, যেটা আমরা বর্তমানের এই পরিস্থিতিতে বুঝতে পারছি। এখানে আমাদের আবারও আকীদা ও সালাফদের মানহাজ আছে এই বিষয়ে। তারা এটা বিশ্বাস করেন যে সরকার যে মন্দ সরকার বা জালেম সরকার যে কোথাও হয় আসে, সেটা এই জনগণের কর্মের ফলেই আসে। কারণ জনগণ যেমন, সরকারও তেমন। তাই জনগণের সরকারের মন্দ হওয়াটা আসলে জনগণের মন্দ হওয়ার কারণ। সেজন্য ভাই, জনগণকে প্রথমে আগে শুধরাতে হবে, তাদেরকে আগে সঠিক হতে হবে, তারপরে আপনি সরকার শুধরাতে পারবেন। নচেত ভাই, তাকে শুধরে নিয়ে আর আমরা জনগণরা সকলে নোংরার মধ্যে থাকব, এটা কখনোই মানে একটি ভালো দেশ ও সমাজ এর মাধ্যমে গঠন হতে পারে না। এটা বোঝা উচিত। ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি শারহুল আকীদা তাহাবিয়ায় এই কথাটি তিনি বলেছেন যে যদি সরকারকে আপনি শুধরাতে চান বা একটা ভালো সরকার আনতে চান, বলতে পারেন কিতাব ও সুন্নাতের উপর প্রতিষ্ঠিত সরকারও আনতে চান, বা মানে আপনার দায়িত্বশীলদেরকে আপনি সেরকম দেখতে চান ভালো, তাহলে কিন্তু প্রথমে আগে নিজেকে শুধরাতে হবে, তারপরেই উপরেরগুলা ভালো হতে পারে। মানে ধরে নেন, শুধু ইসলামিক বিষয়ে নয়, এমন যদি কোনো একটি দেশের মানুষেরা মানে অমুসলিমও হয়, আর ওদের নিয়ম নীতিগুলা যদি মানে ভালো হয়, যেটাকে বলা যেতে পারে বর্তমান যুগে যেগুলাকে মানবিক নিয়ম নীতি বলছেন, সেরকম মানবিক নিয়ম নীতির উপর যদি প্রতিষ্ঠিত কোনো জনগণ দেশে তৈরি হয়, তাহলে সেখানকার সরকারও ওরকম মানবিক নিয়ম নীতির উপর থাকে এবং সেখানে অনেকটা মানে তাদের মধ্যে সুন্দর নিয়ম নীতি বিরাজ করে। কিন্তু আমরা স্বয়ং শুধরাবো না, আমরা না কোরআন চিনব, না সুন্নত চিনব, না তাওহীদ চিনব, না আকীদা চিনব, আর আমরা একটা এমন রাজত্ব এবং এমন একটি শাসন ব্যবস্থার স্বপ্ন দেখব আর কথা বলবো যেটি সাহাবাদের যুগের মতো, এটা কখনো কামনা করা উচিতই নয়। কারণ আমরা এর প্রকৃত চিকিৎসা করে উপরে যেতে চাচ্ছি না।